অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে যারা চুরি করবে তাদেরকে তো হাত কেটে দেওয়া হবে, তাই না? এটা বিশ্বাস করেন, এটা একটা অপপ্রচার, এটা একটা বানোয়াট একটা বিষয়। জামায়াত ইসলামী যদি কারো হাত কাটেও সেই হাত কাটার আগে বিচার করা হবে সেই লোকটা আসলে কেন চুরি করেছে। সে কি পেটের দায়ে চুরি করেছে? তার ঘরে খাবার নাই, সে খাবার কি করে জোগাড় করবে? সেই আয়ের উৎস নাই তার। এরকম লোক যদি চুরি করে কখনোই সেই সেই লোকের হাত কাটা যাবে না। এটা আপনাদেরকে যারা বোঝাচ্ছে বা এই যে ভুল ব্যাখ্যা যারা দিচ্ছে আপনারা ভয় পাবেন না, আর এই সব কিছু শুনে কখনো পাত্তা দিবেন না। আগে কেন লোকটা চুরি করেছে যাচাই করা হবে এবং তারপরে তার খাবারের জোগাড় করা হবে, রাষ্ট্র তার দায়িত্ব নেবে, তার সকল অভাব অনটন আল্লাহর ইচ্ছায় দূর করে দিবে। তারপরে সেই লোকটি যদি তারপরেও না শোধরায়, তারপরে যদি কোনো বিচার বিবেচনা করা যায় বা কোনো শাস্তির আওতায় আনা হয়, সেটা পরে অবশ্যই কোনো না কোনো ওয়ার্নিং দেওয়া হবে। ওয়ার্নিং দেওয়ার পরেও যদি কেউ এই পথ থেকে বারবার একই ভুল যদি করতে থাকে তাহলে বিষয়টা ভিন্ন। আর এটা যদি একবার কারো হাত কাটাও যায়, দ্বিতীয়বার সেই ভুল সে কখনো করবে না। আবার দেখা যায় যে আরও 10 জন কিংবা রাষ্ট্রের একাধিক লোকজন, খারাপ লোকজন সতর্ক হয়ে যাবে, দুর্নীতি একেবারে কমে যাবে, লুটতারাজ সব কিছু কমে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নাই। জামায়াত ইসলামীর এই যে আইনটা, ইসলামের যে কোরআনের যে শাসনটা, কেউ ভয় পাবেন না। এখানে ওয়ার্নিং দেওয়া হবে, আর কোনো অভাবগ্রস্ত মানুষের হাত কখনোই কাটা যাবে না। দুর্দশায় আছে এমন কোনো ব্যক্তির হাত কাটা যাবে না। এখন আপনি কি চান যে একজন সুস্থ মানুষ, একজন সব কিছু আছে, একটা নেতার কথাই বলে, সে চুরি করতেছে জনগণের টাকা, সরকার কর্তৃক মনে করেন জনগণের জন্য দেওয়ার কথা, এই টাকা যদি কোনো নেতা বা কোনো মাতুব্বর সে যদি ভোগ করে, এটা তো অবশ্যই একটা বড় দুর্নীতি। তো এরা হচ্ছে সব থেকে বড় বাটপার, বড় চোর। এদেরকে যদি শাস্তির আওতায় আনা যায় তাহলে আমার মনে হয় না যে আমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা বা আমাদের কোনো ক্ষতি আছে। ভিডিওটি আশা করি অন্যদের মাঝে বেশি করে ছড়িয়ে দিবেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং কোরআনের প্রতি মানুষের যে ভয় বা অপপ্রচার যেন এই ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারে।